রাহমাতুল লিল আলামিন বেলালকে বললেন, বেলাল আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবীজি যখন মক্কা বিজয় হয় নাই নবীজি আমরা খানায়ে কাবার দিকে আযান দিতাম, কিন্তু নবীজি আপনি তো আমাকে খানায়ে কাবার ছাদের মধ্যে তুলে দিয়েছেন, নবীজি আমি এখন কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী বললেন, বেলাল তুমি কি জানো না কাবারও কাবা আমি রাহমাতুল লিল আলামিন। বেলাল এতদিন তুমি খানায়ে কাবার দিকে ফিরে আযান দিয়েছো, এখন আমি নবীজি তোমাকে খানায়ে কাবার ছাদের মধ্যে তুলে দিলাম, কোন দিকে ফিরে আযান দিবা তুমি সঞ্চয় করছো, দ্বিধার মধ্যে পড়ে গিয়েছো। তুমি কি জানো না আমি কাবারও কাবা আমি মুস্তাফার দিকে ফিরে আযান দাও কবুল করবেন কে? এজন্য বেলাল আপনাদের জবান একটাও বন্ধ নাই, সবাই পড়ছেন, শুধু আমি খুশি নয় ফেরেশতাও খুশি, আমার নবীও খুশি হয়ে গিয়েছে। কারণ এই মাহফিলে আমার নবী আছে না নাই? ইনি এমন মায়ার নবী যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। উনি ওই নবী আমাদের মাহফিলে আছে, কার জবান দিয়ে দরুদ শরীফ পড়ছেন আমার নবী হাতা নিয়ে লিপিবদ্ধ করছেন। কিয়ামতের ময়দানে যখন বেজে যাবে, কবরে যখন বেজে যাবে, আমার নবীজি ওই মিজানের ফাল্লার মধ্যে দরুদ শরীফটা রাখবেন আর আপনাকে জান্নাত আমার নবী ধরে ধরে জান্নাতে দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? কেমন খুশি! কুল কায়নাতের মানুষ ফেরেশতা থেকে শুরু করে সবাই আমার নবীকে পেয়ে খুশি। আমরা যারা সুন্নি মুসলমান আমরাও জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসি, কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, আপনারা বৃষ্টির মধ্যেও ইতিপূর্বে আমি মসজিদ টেকের ওখান থেকে মাহফিল করে আসতেছি, মানুষগুলা এত বৃষ্টি এত বাতাস, তারপরও একজন মানুষ মাহফিল থেকে যায় নাই, একজনও উঠে নাই, পানির মধ্যে বসে আছে। আপনি চিন্তা করেন যে মানুষগুলা পানিতে বসে আছে, ফুডের মধ্যে বসে আছে, ওই মানুষগুলাকে আমার নবীজি না নিয়ে কখনো জান্নাতের মধ্যে যাবেন না। সুবহানাল্লাহ। এত প্রেম এত ভালোবাসা আমার নবীর জন্য, কারণ কিয়ামতের ময়দানে এই প্রেমের পরীক্ষা হবে। কত নামাজি, কত জিকিরওয়ালা, কত তসবিওয়ালা, কত ডিলা কুলুপওয়ালা জাহান্নামে চলে যাবে, কারণ বলেছেন নবীজিকে লাগে সাংবাদিকের মতো, বলেছে আসনা নাই? আমার নবীকে বলছে সাংবাদিকের মতো। আমার নবী সাংবাদিক, ওই মোল্লা তো জানে না নবী কাকে বলে। গায়েব কি খবর দেনেওয়ালা, যিনি গায়েবের সংবাদ দেন ওনাকে নবী বলা হয়। পৃথিবীর মধ্যে যত নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীকে বলছেন ইয়া মুসা, ইয়া ঈসা, এভাবে নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ নাম ধরে ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে নাই, ঠিক কিনা বলেন না? আমার নবীকে যখন বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ইন্না আতাইনাকাল কাউসার, হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, এইভাবে নাম দিয়ে ডেকেছেন কে? কিন্তু আমাদের মতো টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা বলে আমার নবীজি সাংবাদিক ছিলেন শুধু ক্ষমতার জন্য, একটু সাংবাদিকদেরকে খুশি করার জন্য। ভাই আপনি উদাহরণ আর কিছু পান নাই, শুধু নবীর দিকে, কারণ নবী হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। হাবিব জানিয়ে দেন স্ত্রীর চাইতে, মায়ের চাইতে, স্ত্রীর চাইতে, সম্পদের চাইতে, নয় নয় জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসার জন্য বলেছেন কে? আল্লাহ বলেন স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, সম্পদের চাইতে, নয় নয় জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসো, তবে তুমি ইমানদার হতে পারবে। সুবহানাল্লাহ। আবার আমার নবী বলেন লা ইউমিনু, তুমি ইমানদার নও, তুমি ফরজগার নয়, তুমি মুসলমানও নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, সম্পদের চাইতে আমার নবী বলেন নয় নয়, নিজের জীবনও যদি দিতে হয়
আমার নবীর মোস্তাবার প্রেমে এক সেকেন্ড চিন্তাও করা যাবে না। আমার নবীর জন্য যদি জীবনও দিতে হয়, যদি প্রস্তুত থাকেন জীবন দেওয়ার জন্য, আমার নবী বলেন তুমি মোমেন, যদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত না থাকেন তুমি ইমানদার নই। আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনি আমাদেরকে ইমামুল মুরসালিনের উম্মত বানিয়েছেন, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রব্বুল আলামিন পাঠিয়েছেন তো পাঠিয়েছেন, 73 দলের মধ্যে হারেজির কাছে বাড়ান নাই, রাফেজির কাছে বাড়ান নাই, আহলে হাদিস বানান নাই, অন্য কোনো বাতিল বানান নাই, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বানিয়েছেন। কারণ আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিল, নবীজি বনি ইসরাইলের উম্মত 72 দল হয়েছিল, আমার নবী বলেন আমার উম্মত এক দল বেশি হয়ে 73 দল হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কোন দিকে যাব, আমরা কাদেরকে অনুসরণ করব, কোন দল জান্নাতি? আমার নবী বলেন মা আনা ওয়া আসহাবিহি, যেই দলের মধ্যে আমি নবী থাকবো, আমি নবীর মহব্বত থাকবে, আমার সাহাবায়ে কেরাম থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, ওই দল হলো একমাত্র জান্নাতি দল। আর এক তাফসীরের মধ্যে বলে দিয়েছেন ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যে দেখবেন আহলে হাদিসরাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াহাবিরও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিল্লে ও কিতাবের মধ্যে আসলে একমাত্র নাজাতপ্রাপ্ত দলের নাম হচ্ছে আহলে সুন্নাত, তো মাঝে মধ্যে বলে, কিন্তু মাঝে মধ্যে বললে তো হবে না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের মধ্যে ওলি থাকবে, তাদের মধ্যে গৌসে পাক থাকবে, ঠিক কিনা বলেন না? তারা তো গৌসে পাক মানে না, তো গৌসে পাক মানি বড় সাহায্যকারী, গৌসে পাক কেমনে বড় সাহায্যকারী হবে? আল্লাহ চাইলে বড় সাহায্য করে বানাতে পারেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আমার গৌসে পাক বললেন আল্লাহ আমায় কেমন ক্ষমতা দিয়েছে, পুরো পৃথিবীটা আমি গৌসে পাকের হাতের মধ্যে সরিষার দানার মতো লাগে। এইভাবে দেখি আমার কোনো ভক্ত আমাকে যারা মহাব্বত করে, সেই যদি পৃথিবীর পূর্ব প্রান্ত থাকে আর আমি গৌসে পাক যদি পৃথিবীর পশ্চিম প্রান্ত থাকি, আমার মুরিদের গুমের মধ্যে কাফর উঠে গিয়েছেন, আমি গৌসে পাক পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে আমার মুরিদের কাফরটা ঠিক করে দিই। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? গৌসে পাক তো এটাই শিক্ষা দিয়েছেন। আমি গৌসে পাক মায়ের গর্ভ থেকে ওলি এমনি হয়ে আসি নাই। আমার মা নামাজি ছিল, আমার মা তাহাজ্জুদ নামাজি ছিল, আমার মা আল্লাহর ওলি ছিল, আমার নানা আল্লাহর ওলি ছিল, আমার বাপ আল্লাহর ওলি ছিল। আমিও মায়ের গর্ভের মধ্যে বসে বসে 18 পারা কোরআন মুখস্থ করে জমিনের মধ্যে এসেছি। গৌসে পাককে যারা মহাব্বত করবে দেখবেন তারা মিলাদুন নবীর আয়োজন করবে, আর যারা গৌসে পাককে মহাব্বত করবে না দেখবেন তাদের মুখ দিয়ে বের হবে ক্ষমতার জন্য নবীজি সাংবাদিক ছিলেন, নবীজি বড় ভাইয়ের মতো ছিলেন। এভাবে নবীজির সম্মান নামাতে চায়, কিন্তু কোরআনের মধ্যে আমার নবীর সম্মান প্রত্যেকটা হরফে প্রত্যেকটা আয়াতে আমার নবীর প্রশংসা করেছেন কে? আল্লাহ বলেন হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার একটাই কাজ, আপনার শান শুধু বাড়াতেই থাকা। আমি আল্লাহর কোনো কাজ নাই, শুধু কাজ হলো আপনার উপর শুধু ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তে থাকবে। তো জমিনের মধ্যে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা নিজেকে সার্টিফিকেট দিতে চায় আমি ইমানদার, আমি ফরেজগার, আমি মুত্তাকি, তুমি মুত্তাকি তখন হতে পারবে নবীজির মহাব্বত কলবের মধ্যে রেখে যখন নবীজির দরুদ শরীফ পড়বে, তুমি যা করেছো সবগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার রহমতুল লিল আলামিন যেই নবীর শরীরের মধ্যে জান্নাতের যুবকের 40টা যুবকের শক্তি আমার নবীর শরীরের মধ্যে দিয়েছেন কে? আহা, চিন্তা করে দেখে আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এই রাস্তার 1 মাইল পর্যন্ত কোনো কাফেরের আন্ডা বাসা থাকলে তারা থরথর করে কাঁপতো, বুঝতে পারতো এই রাস্তা দিয়ে রহমতুল লিল আলামিন যাচ্ছে, ভয়ে কাঁপতে থাকতেন। আর রহমতুল লিল আলামিন যে রাস্তা দিয়ে আমার নবীজি হেঁটে যেতেন, রহমতুল লিল আলামিনের নূরানি শরীরের সুগন্ধিতে রাস্তাগুলা একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত সুবাস ছড়াতো, সুবাস বের হতে 40 দিন পর্যন্ত। রহমতুল লিল আলামিন যেই সমস্ত ছোট ছোট বাচ্চাদের হাতে মাথার মধ্যে হাত বুলাই দিতে, একদিন নয় 2 দিন নয়, গোসল করলেও অনেক দিন পর্যন্ত তাদের মাথা দেখে মেশক আম্বরের খুশবু বের হতেন।
আবু জাহেল বলতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের তো বলতো মুহাম্মদ। ছোট বাচ্চার মাথার মধ্যে হাত বুলালে চুল না উঠলে চুল উঠে যায়, তো বলছে আমি একটু বুলাই দেখি। আবু জাহেল যখন বুলাচ্ছে, যার চুল আছে তার চুল নেই। আমার নবী হাত বুলালে চুল না থাকলে চুল উঠে যায়। আর আবু জাহেল বলছেন যেহেতু বাইফুত মুহাম্মদ, উনি যেহেতু হাত বুলালে চুল উঠে যায়, আমিও কয়েকজনের মাথায় বুলাই দিই। যখন হাত বুলাই দিছে, চুল যেগুলো আছে ওগুলো নাই। কারণ আমার নবীকে রহমতুল লিল আলামিন বানিয়েছেন কে? ওই নবীটা। শেষ সময়ে আমার নবী রহমতুল লিল আলামিন ওই জারফাতের ময়দানে লক্ষ লক্ষ সোয়া লক্ষ সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি একটা ভাষণ দিলেন। ওই ভাষণের বিষয় হলো, ও আমার উম্মতের নরনারীরা, আমি নবীজি তোমাদের উপর খাতামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, আমি যে ইমামুল মুরসালিন হয়ে আসলাম, আমি কি তোমাদের কাছে সত্য ধর্ম পৌঁছে দিতে পেরেছি কিনা? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, পৌঁছে দিয়েছেন। আমার নবী আবার বললেন পৌঁছে দিয়েছি কিনা? সবাই বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদের কাছে আপনি সত্য ধর্ম পৌঁছে দিয়েছেন। আমার নবী আবার বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, ও আমার সাহাবায়ে কিরামের নরনারীরা, আমি যে সত্য ধর্ম আল্লাহ থেকে নিয়ে আসলাম এটা পৌঁছে দিয়েছি কিনা? সবাই এক বাক্যে বললেন নবীজি আপনি সত্য ধর্ম পৌঁছে দিয়েছেন। সবাই বললেন। কিন্তু একজন ব্যক্তি সিদ্দিক আকবর এক কোণের মধ্যে গিয়ে দুই চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছেন। আমার সিদ্দিক বুঝতে পেরেছেন এই ভাষণের মধ্যে রহমাতুল লিল আলামিন এমন কথা বলছেন, নবীজির জবানের মাধ্যমে সিদ্দিক বুঝতে পেরেছেন নবী আর বেশি দিন থাকবে না, নবীজি আমাদের থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে যাবে। সবাই হাসছেন, সবাই বলছেন নবীজি পালন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি, আপনার দাওয়াতে আমরা খুশি, আমরা মুসলমান হলাম। কেউ বুঝতে পারে নাই যিনি হিজরতের সঙ্গী আফজালুন নাস বাদল আম্বিয়া সিদ্দিক আকবর এক কোণের মধ্যে গিয়ে দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলে। আমার নবী বললেন, সিদ্দিক তুমি কেন কান্না করছো? সবাই তো হাসতেছে। সিদ্দিক আকবর আরো কান্না বেড়ে গিয়েছে। আমার নবী বললেন, সিদ্দিক তুমি ঠিক ধরেছো, আমি নবীজি অল্প কিছুদিনের মধ্যে তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবো। সুবহানাল্লাহ। কিন্তু জেনে রেখো ও সিদ্দিক, আমার কাছে যেমনি তোমরা সমস্যা নিয়ে দুনিয়ায় থাকা অবস্থায় এসেছো, আমি নবীজি সমাধান করে দিয়েছি, ঠিক তদ্রূপ আমি নবীজি রওজায়ে পাকে যাওয়া এটাও তোমাদের জন্য খুবই আনন্দের বিষয়। কারণ তোমরা যখন এন্তেকাল করবে, সাকারাতের বিছানায় পড়বে, আমি নবীজি আর মদিনা থাকবো না। তোমার অন্তরের মধ্যে যদি আমি নবীজির ভালোবাসা থাকে, আমি আর মদিনা থাকবো না, আমি তোমার সাকারাতের বিছানার পাশের মধ্যে হৌজে কাউসারের পানি নিয়ে তোমার মাথার সামনে উপস্থিত হয়ে যাব। এটা আপনার জন্য, আমার জন্য। এই জন্য নবীকে ভালোবাসার নাম ইমান। সুন্নিরা সেজন্য নবী নবী করে, কারণ এই নবীর জন্যই তো আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, সিদ্দিক ওই মুহূর্তে আমার সকল উম্মতের কাছে পানি হৌজে কাউসারের পানি নিয়ে উপস্থিত হব। আমার উম্মতরা আমি নবীজির নূরানী চেহারা দেখে দেখে কালিমা পড়ে পড়ে তারা এন্তেকাল করবে। এন্তেকাল শেষ, গোসল করানোর পর, কাফন পরানোর পর খবরে যখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে যখন আত্মীয় স্বজন চলে যাবে, আমি রহমাতুল লিল আলামিন ওই আমার উম্মতের কবরের মধ্যে চলে যাব। বুঝতে পারছেন কি রহমাতুল লিল আলামিন? কবরে গিয়েছেন, পরিচয় দিয়েছেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, ও যুবক একটু ওনাকে চিনো কিনা দেখো তো, নূরের মানুষটাকে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, দেখো তো ওনাকে চিনো কিনা, যেই নবী দুনিয়ায় আসা মাত্র তোমাদের জন্য কান্না করেছেন, এখনো রওজায়ে পাকে তোমাদের জন্য কান্না করছেন, রওজায়ে পাকে থাকে নাই, তোমার কবরে চলে এসেছেন, দেখো তো চিনো কিনা। যখন মাহফিলে বসছেন, মহাব্বত করছেন, দাঁড়িয়ে মিলাদুন্নবী করছেন, আমার নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছেন, দেখা মাত্র বলবেন ইনি তো আমার রহমাতুল লিল। সাথে সাথে আমার নবী বলবেন, ও ফেরেশতা আর কথা বলিও না, লিবাস মিন আহলিল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে একটা লেবাস নিয়ে আসে। আমার নবী অভয় দিয়ে বলবেন, জান্নাতের দরজাগুলো খুলে দাও।
আমার রওজায়ে পাকের সাথে ওই ব্যক্তির কবরের সাথে খুলে দাও, মিলারুস ঘুমাতে থাক, তোর ঘুম শেষ হবে না। যখন ইসরাফিল আলাইহিস সালাম আল কারিয়াত মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া এইভাবে যখন ভয়ঙ্কর ফুৎকারা দিবে, ওই ব্যক্তিদেরকে কবর থেকে যিনি তুলবেন বলেন তিনি কে? আমার নবী বলেন, যারা মিলাদুন নবীতে বসেছেন, মসজিদে গিয়েছেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সমস্ত যুবকদের কলবটা মসজিদের সাথে লটকে আছে, ওই যুবকদেরকে আরশ আজিমের ছায়া কিয়ামতের ময়দানে দিবেন কে? এই জন্য আমার নবী ইন্তেকাল করা, রওজায়ে পাকে যাওয়া, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। অনেকে বলে নবীজি আসছে, ঠিক আছে তোমরা আনন্দ হও, ঠিক আছে, নবী তো ওই দিন ইন্তেকাল করছে, নবীজি ওই দিন বেসাল হয়েছে, ওয়াফাত হয়েছে, তোমরা কান্না করো না কেন? কারণ এই সলিউশন আমার নবীজি আগে দিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন না? আমার নবী তোমরা হাসবে, কারণ কি? তোমাদের আমলনামা যখন মিজানের পাল্লায় রাখা হবে, সাথে সাথে আমি নবী ওখানে হাজির, দেখবো তুমি আশিক রাসূল। তখন আমি নবীজি ফকট থেকে দরুদ শরীফের ওই হাদিয়াগুলো বের করে মিজানের পাল্লায় রাখতে দেরি, তুমি জান্নাতি হয়ে যাবে। তুমি ওই যে ফুলসিরাতের পার, ওই যে একেবারে সুরের চাইতে চিকন, ভয় পাবে, পার হতে পারবে না। আমার নবী হাত ধরবেন, বিজলি গতিতে পার করাই দিবেন। এমন টাফ হবে, একেবারে মাথার মগজগুলা বেয়ে বেয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বেয়ে যখন পড়বে, আমার নবীজি ওই ব্যক্তিদের কাছে হাউজে কাউসারের পানি নিয়ে খাওয়াবেন, জীবনের জন্য তৃষ্ণা দূর হয়ে যাবে। ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? নূর নবী নূর নিয়ে সেই নূরেতে আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা আমার রহমতুল লিল আলামিন। যেই কয়েকটা নামাজ আমার নবীজি পড়াতে পারে না, আমার নবীজি নির্দেশ দিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ও আমার আয়েশা এদিকে আসো, আমি নবীজি নামাজ পড়াতে পারবো না, আমি দাঁড়াতে পারছি না, আমার সিদ্দিককে বলবা আমার পরিবর্তে নামাজটা আদায় করেন আমার জন্য। সুবহানাল্লাহ। একটু বুঝেন এগুলা, যে বিষয়টা দিয়েছেন আমি এই বিষয়ের উপর বলবো। আমার সিদ্দিককে বলবা নামাজটা একটু ইমামতি করে আদায় করার জন্য। আম্মাজান মায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান খুব নরম হৃদয়ের মানুষ, আপনার যে অসুস্থ এই কথা যদি আমার বাপ শুনে তাহলে বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে, আপনি বরংস সৈয়দনা ফারুক আজমকে বলেন, উনি নামাজ পড়াতে পারবে। আমার নবী বলেন, আয়েশা আমি বলছি না আমার সিদ্দিক ইমামতি করবে। তখন আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববী শরীফের মধ্যে গিয়ে সাহাবীদেরকে ডেকে বললেন যে আমার নবী বলেছেন যে আমার আব্বাজানকে ইমামতির দায়িত্ব, ইমামতির মুসল্লার মধ্যে দণ্ডায়মান হওয়ার জন্য, দণ্ডায়মান হওয়ার জন্য। সিদ্দিক আকবর এই কথা শুনে অজরেই কান্না করলে, তারপরও নামাজের মধ্যে নবীজির হুকুম, নামাজের মধ্যে দাঁড়ালেন। আমার নবীজির বড় আশা, বড় ইচ্ছা, আমি চলে যাওয়ার পর আমার উম্মতরা, আমার সাহাবা ইকরাম কিভাবে নামাজ পড়বে এই দৃশ্যটা দেখার জন্য রহমতুল লিল আলামিন দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে আমার নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে যখন গিয়েছেন, সিদ্দিক আকবর বুঝতে পেরেছেন মুস্তাফা আসতেছেন, নামাজ ছেড়ে দিয়ে সিদ্দিক আকবর নবীজির দিকে ফিরে গিয়েছেন, সাহাবীরা সবাই ফিরে গিয়েছেন। কারণ আমার নবীকে দেখলে ইবাদত, আমার নবীজির দিকে দাঁড়ালে থাকালে ইবাদত, কারণ আমার নবী তো কাবারও কাবা রহমতুল লিল আলামিন। ফিরে গিয়েছেন সিদ্দিক আকবর, ও সিদ্দিক হানায় কাবা কোথায়? কেন তুমি বেলালের জীবনী পড়ো না? মক্কা শরীফ যখন বিজয় হয়েছেন,
রাহমাতুল লিল আলামিন বেলালকে বললেন, বেলাল আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবীজি যখন মক্কা বিজয় হয় নাই, নবীজি আমরা খানায়ে কাবার দিকে আযান দিতাম, কিন্তু নবীজি আপনি তো আমাকে খানায়ে কাবার ছাদের মধ্যে তুলে দিয়েছেন, নবীজি আমি এখন কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী বললেন, বেলাল তুমি কি জানো না খাবারও কাবা আমি রাহমাতুল লিল আলামিন। বেলাল এতদিন তুমি খানায়ে কাবার দিকে ফিরে আযান দিয়েছো, এখন আমি নবীজি তোমাকে খানায়ে কাবার ছাদের মধ্যে তুলে দিলাম, কোন দিকে ফিরে আযান দিবা তুমি সঞ্চয় করছো, দ্বিধার মধ্যে পড়ে গিয়েছো। তুমি কি জানো না আমি খাবারও কাবা আমি মুস্তাফার দিকে ফিরে আযান দাও, কবুল করবেন কে? এজন্য বেলালের মতোও আজকে যে এই মাসটা গৌসে পাকের মাস, গৌসে পাক কেমন ছিলেন আমার মা বোন যারা শুনছে, গৌসে পাক কোন গর্বের মধ্যে জন্মগ্রহণ করেছে, ওনার মা কেমন ছিল, যেই মা কোরআন তেলাওয়াত করত আমার গৌসে পাক মায়ের গর্ভের মধ্যে বসে বসে আলিফ বা থেকে শুরু করে 1 পারা 2 পারা 3 পারা 10 পারা 15 পারা বরাবর 18 পারা গৌসে পাক মুখস্থ করে ফেলেছেন। এই জন্য যেই যুবকগুলো আজকে মাহফিল করছেন অবশ্যই তারা নেককার মহিলার সন্তান, কারণ গৌসে পাক মায়ের গর্ভের মধ্যে বসে বসে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। এই জন্য গৌসে পাকের অনুসারী যারা হবে ওই ব্যক্তিরা সবসময় মিলাদুন নবী, সবসময় জশ্নে জুলুস, সবসময় ফাতিহায়ে আজদম এগুলোর মধ্যে ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই গৌসে পাক এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও এলমে দিন ছাড়ে নাই, কোরআন শিক্ষা ছাড়ে নাই। এজন্য আমাদের জন্য আদর্শ হলো আমার গৌসে পাকের মহাব্বত যদি আমাদের অন্তরে থাকে তাহলে মুসলমান হিসেবে কোরআনটা জানার প্রয়োজন আছে না নাই? মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? আমার গৌসে পাক মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে পড়ছেন, ওনারা তো হস্টেল না, শেষ করে দিন, মাদ্রাসায়ে নিজামিয়ায় পড়তেন। তো একজন বুড়া মানুষ এসে বললেন, হুজুর আমাকে একজন সন্তান দেন, যেই সন্তানটা আমার ঘরের মধ্যে খাবে, আমার ঘরের মধ্যে ঘুমাবে, ওনার একটাই কাজ আমার নবীর রেখে যাওয়া এলমে দিনটা তার অন্তরের মধ্যে ধারণ করবে, অর্থাৎ সে আলেম হবে। সুবহানাল্লাহ। হুজুর আমার কোনো ছেলে সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নাই, আমাকে একজন সন্তান দেন যিনি আমার নবীর সেই কোরআন, আল্লাহর দেওয়া সেই কোরআনটা একটু শিখবে, এলমে দিন শিখবে, বুখারী পড়বে, মুসলিম পড়বে, আবু দাউদ তিরমিজি শরীফ পড়বে, আমার ঘরের মধ্যে খাবে ঘুমাবে, তার কাজ হলো শুধু মাদ্রাসায় যাওয়া আর পড়ালেখা করা। সুবহানাল্লাহ। তো হুজুর বললেন, ও মুরব্বী আসছেন, এই ছেলেটাকে নিয়ে যাও, আমি দিচ্ছি, এই ছেলেটাকে নিয়ে যাও। তো মুরব্বী বলছেন, আমার গৌসে পাক একটু শুকনো ছিলেন, মুরব্বী বলেন, হুজুর একটু মোটা থেকে দেন যাতে খাবার বেশি খেতে পারে, খাবার বেশি খেলে একটু ফরও বেশি পড়তে পারবে, একটু মোটা থেকে দেন, এই শুকনা এটাকে দিয়েন না। আমার গৌসে পাক কিছু বলে নাই, ওস্তাদের সামনে বেয়াদবি করা যাবে না। যখন তো ওই হুজুর বললেন, একে দিচ্ছি, এ কিন্তু সাধারণ কোনো ছেলে নয়, একে নিয়ে যান। আমার গৌসে পাককে ধরে ধরে মুরব্বী যখন নিয়ে যাচ্ছেন, কতটুক যখন গিয়েছেন তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরব্বীকে বললেন, ও মুরব্বী আপনি আমার হুজুরের সামনে আমাকে বেইজ্জত করেছেন কেন, আমাকে শুকনো বলেছেন কেন, আপনি কি জানেন আমি কে? সুবহানাল্লাহ বলেন। মুরব্বীকে বলছেন, ও মুরব্বী আপনি আমার হুজুরের সামনে বলছেন মোটা হলে যে সে আল্লাহর ওলি হয়ে যাবে, বড় এলামদার হয়ে যাবে, এমনটা নয়, আপনি কি জানেন আমি কে? মুরব্বী, হয়তো তুই হন, তুই হন, আবার আমি কে? এদিকে আসেন, বগলের তলে ঢুকেন। বগলের তলে যখন মুরব্বীকে ঢুকালেন আমার গৌসে পাক, মুরব্বী থেকে জিজ্ঞেস কর, মুরব্বী এখন কি দেখতে পাচ্ছে? মুরব্বী বলতে লাগলেন, ও আব্দুল কাদের এখন তো আমি দেখতে পাচ্ছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন না, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছেন। আবার জিজ্ঞেস করলেন, মুরব্বী এখন কি দেখেন? বললেন, এখন দেখছি আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলে, আমি এখন দেখতে পাচ্ছি রব্বুল আলামিন মাকামে মাহমুদ বানালেন, স্টেজ বানালেন, স্টেজের মধ্যে একটা চেয়ার বসালেন, কুরসি বসালেন,
ওই কুরসি দেখতে পাচ্ছি। আমার গোসে পাক বললেন মুরব্বী আর একটু ভালো করে দেখেন, আর একটু ভালো করে শুনছে ওদের। ও গোসে পাক আব্দুল কাদের, আমি দেখতে পাচ্ছি এই চেয়ারের মধ্যে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বসে আছেন। সুবহানাল্লাহ। ও মুরব্বী আর একটু দেখেন। আর একটু যখন দেখলেন, দেখতে পেলেন ডানে হাসান বামে হুসাইন, আমার নবীর ডানে এবং বামে হাসান হোসেন। এজন্য আমার নবী বলেন রায়হানাতাইন, হাসান হোসেন হলো আমার সুগন্ধি, হাসান হোসেন হলো আমার ভালোবাসা। হাসান হোসেনকে মহব্বত করলে আমি নবীজির মহব্বত হয়ে যায়। যে ব্যক্তি হাসান হোসেনকে মহব্বত করে না, সে আমি নবীকে মহব্বত করে না। এজন্য হাসান হোসেনকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? হাসান হোসেন মুরব্বী আর একটু ভালো করে দেখেন। বললেন দেখতে পাচ্ছি আমার নবীজির পিছনে একটা ছোট বাচ্চা এরকম করে বাতাস করতেছে, বিচিন করতেছে। মুরব্বী বহন সহসাই তো মুরব্বী বলছেন এটা আর কে? তুমি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আমার নবীর পিছনে এই কথা বলতে দেরি মুরব্বীর বগলের নিচ থেকে মাথা ছুটে গিয়েছে। ও মুরব্বী এখন বিশ্বাস হয় আমি খেয়ে ওবাজে আন্ন হয়েছে, আমি বুঝতে হন। এখন বুঝতে পারছি আপনি খেয়ে, এখন সুন্দর ব্যবহার। মুরব্বী আপনি যে আমার বগলের নিচে ঢুকছেন, আপনি কি জানেন এখন কয়দিন হয়েছে? কি কয়দিন? কয়দিন নইলে 5 মিনিট হয়েছে, সর্বোচ্চ নইলে 10 মিনিট। না মুরব্বী 10 মিনিট নয়, বরাবর 40 দিন আপনি আমার বগলের নিচে ছিলেন। সুবহানাল্লাহ। গোসে পাক আব্দুল কাদের জিলানী। ওলি দিগার কৃপা করে রাখ মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের ওলি দিগর লাও মোদের আব্দুল কাদের মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুখুরতে উদ্ধার কর ও গো মুদের বড় পীর, ও গো মুদের পীর। নাই তুলনা বিষে আপনার পীরানা পিলাসানি নি ওলি দিগর লাও মুদের সালাম কানি। তাহলে উনি গৌসে পাক বললেন মুরব্বী এখন 40 দিন হয়ে গিয়েছে, তো বুক এখন যদি আমি ঘরে যাই, বুড়ি তো আমাকে আস্থা রাখবে না। একটা ছেলের জন্য মাদ্রাসাতে ভাড়ালাম, তুই 40 দিন পর্যন্ত কোথায় গেলি? বুড়ি তো আমাকে রাখবে না। তারপরেও গেছে ঘরের মধ্যে আস্তে আস্তে। এখন বুড়ি বলছেন একটা ছেলের জন্য 40 দিন পর্যন্ত আমরা কি কাজছি, বাজার কে করবে? কি বলো 40 দিন? আমি তো এই ছেলে কাঁদতে গেলাম, এই ছেলে আমাকে বগলের নিচে ঢুকে 40 দিন পার করে দিয়েছে। হাজা গরিব নামাজ দেখেন, যারা গরিব নামাজকে মারতে এসেছিল আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আপনি আমার মধ্যে এমন একটা পাওয়ার ফিট করে দিবেন, আমি মানুষরা আমাকে মারতে আসবে, একসাথে এতগুলো মানুষকে কালেমা আমি কোনোদিন পড়াতে পারবো না। আল্লাহ আপনি আমার জবানের মধ্যে এমন তাসির ফিট করে দিবেন, মানুষগুলো যাতে আমাকে দেখা মাত্র মুসলমান হয়ে যায়। আসছিল এই যে খাজা গরিব নামাজকে মারার জন্য, ফিতরাজ পড়াইছিল মারার জন্য, পানি বন্ধ করার জন্য, বিভিন্ন করার জন্য হাজার হাজার মানুষ পড়াইছে। আমার খাজা গরিব নওয়াজের নুরানি চেহারা যখন দেখেছেন, বেহুশ হয়ে যে পড়েছেন, এক পড়াতে বরাবর 40 দিন পর্যন্ত ছিল। ওই যে গৌসে পাক, এই জন্য আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? বেহুশ থেকে যখন উঠলেন ফিতরাজের বাহিনীগুলো, তখন আর কিছু বলেন, কোনো প্রশ্ন নাই, বললেন ইয়া গরিব নওয়াজ এখন আমাদেরকে ইমানি দৌলতটা একটু দান করে দেন। এই জন্য যিনি ইন্তেকালের সময় কপালের মধ্যে উঠে গিয়েছেন হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বি রাসূলিল্লাহ, কপালের মধ্যে উঠে গিয়েছেন এই মানুষটা আমার রসুলের বিরহে ইন্তেকাল করেছেন।
কপালে উঠে গিয়েছিল, যার জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ। তাদের দাওয়াতি কার্যক্রম কেমন ছিল? মানুষকে মারে নাই, দুর্গাপূজায় যায় নাই, ঠিক কিনা বলেন না? এখন আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা দুর্গাপূজায় গিয়ে এখানে প্রসাদ খাচ্ছে। কি হাত দে? প্রসাদ খাচ্ছে, প্রসাদ। পিছুদি দুর্গাপূজা উলু দিচ্ছে, ডোল বাজাচ্ছে বিভিন্ন রকমের, কিন্তু আমাদের হুজুররা এই জন্য মুসলমান 2 ধরনের। হোসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসলমান 2 ধরনের, একটা হোসাইনি, একটা এজিদি, ঠিক কিনা বলেন? হোসাইনিরা কখনো কারো কাছে মাথা নত করে, ভবিষ্যতেও করে নাই, বর্তমানেও করে নাই, ভবিষ্যতেও করবে না, অতীতেও করে নাই, ঠিক কিনা বলেন? হোসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দুর্গাপূজায় গিয়ে এখানে প্রসাদ খাচ্ছে, অথচ মিলাদুন নবীর তবরুক দিলে যেগুলো ফাইখানার মতো লাগে। আর একটু জোরে বলেন না। এটারও রেফারেন্স আছে। আবু জাহেল একদিন গিয়ে বললেন, ভাইফু তোর মতো বিশ্রী চেহারা আমি পৃথিবীতে আর কাউকে দেখিনি। আমার নবী বললেন, ঠিক বলেছো তুমি। তো সিদ্দিক আকবর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে আপনাকে পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর লাগে। আমার নবী বললেন, সিদ্দিক তুমিও ঠিক বলেছো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একে ঠিক বললেন, একেও ঠিক বললেন। নবীজি বুঝতে পারলাম না। বললেন, যার অন্তরের মধ্যে হাসারা থাকে সেই তো আরেকজনকে দেখলে হাসারাই দেখবে। তো যার তার অন্তরের মধ্যে হাসারা আছে সেজন্য আমি নবীকে সুন্দর সে দেখতেছে না, হাসারা দেখতেছে। কিন্তু আমার সিদ্দিকের অন্তর তো পবিত্র, এই জন্য সেই চাঁদের চেয়ে বেশি সুন্দর দেখতেছে। এই জন্য যারা দুর্গাপূজায় গিয়েছ, যদি তওবা না করো তাহলে কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ তাদের কপালের মধ্যে নসিব হবে না, ঠিক কিনা বলুন? হাজা গরিব নওয়াজ আল্লাহর ওলিরা দুর্গাপূজায় যায় নাই, ইসলাম প্রচার করেছেন। যাদের ইসলামী দাওয়াতে 90 লক্ষ তো জানাজায় উপস্থিত হয়েছে, আরো কত কোটি এমনি আছে আল্লাহ জানে। শুধু জানাজায় 90 লক্ষ। তারা কাউকে তরবারে দিয়ে আঘাত করে না। তারা কোনোদিন মন্দিরের মধ্যে গিয়ে এভাবে মোনাজাত করতেছে, আমি যে এখানে আসতে পারলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। আমার গোসে পাক বললেন, আম্মা জান, আমাকে যখন ইচ্ছা তখন ডাকা যাবে না, আমাকে ঘর থেকে যখন ইচ্ছা তখন ডাকা যাবে না, আমাকে স্পেশাল একটা রুম দিতে হবে। গৌসে পাক প্রতিনিয়ত নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, খাবার ওই মহিলা নিয়ে যায়। আবার খাওয়া শেষ হলে আমার গৌসে পাক মাদ্রাসার মধ্যে এইভাবে যেতে লাগলেন। দেখতে পেলেন একদিন আমার গৌসে পাক সন্ধ্যাবেলায় হেঁটে 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 কোন দিকে জানি চলে যাচ্ছে। ওই মহিলা বললেন, এই ছোট বাচ্চাটা যদি হারিয়ে যায় এই বুড়াতে আমাকে ঘরে রাখবেন। তখন আমার গৌসে পাকের পিছে পিছে ওই মহিলা হাঁটতে লাগলেন, হেঁটে হেঁটে গেলেন। দেখতে পেলেন একজন মহিলা মরা একটা ছেলেকে খাদের মধ্যে করে নিয়ে বাপের বাড়িতে চলে যাচ্ছেন দাফন করার জন্য। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই মহিলার সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। ওই মহিলা ডানে যায়, আমার গৌসে পাক ডানে যায়। ওই মহিলা বামে যায়, আমার গৌসে পাক বামে যায়। রাস্তা বন্ধ করে দিলেন। ওই মহিলা বললেন, হুজুর, ও ছোট বাচ্চা, বা এই যে আমার রাস্তা বন্ধ করছে কেন? বলেন, আম্মা জান, আপনি মরা ছেলে নিয়ে কোথায় যাচ্ছেন? বললেন, তোমাকে বলে কি লাভ হবে? বললেন, তুমি ছোট মানুষ, তোমাকে বলে কি লাভ হবে? বললেন, আম্মা জান, একটু বলেন না, লাভ তো হলেও হতে পারে। বলেন, আব্বা, আমার এই ছোট সন্তানটা ছাদ থেকে পরে ইন্তেকাল করেছেন, এজন্য আমার বাপের বাড়িতে যাচ্ছি ওনাকে দাফন করার জন্য। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বললেন, ওই গৌসে পাকের ঘরের মেয়েটা, যার ঘরের মধ্যে গৌসে পাক থাকে, ওই মহিলাটা দূর থেকে তাকিয়ে আছে, বু আমাদের হুজুরটা এই মহিলার সাথে কি বলছেন? তাকিয়ে আছে। আম্মা জান, আমি যদি আপনার ছেলেকে ভালো করে দিই, আপনি যেদিক থেকে আসছেন ওদিকে চলে যাবেন। কি বলো? এটা তো ভালো কথা। আমার ছেলে যদি জিন্দা হয়ে যায় আমি তো ওইদিকে ফিরে যাব। বুড়ি দেখে আছে, অবুক আমাদের ছেলেটা, আমাদের রজিন মাস্টারটা মরা মানুষ নাকি জীবিত করবে। সুবহানাল্লাহ বলুন। অনেকে শিরিকের গন্ধ খুঁজে। ভাই, আপনি বুঝেন নাই, আপনি কোরআন সত্যি জানেন নাই। কারণ আল্লাহ বলেন, যারা আমার ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, তাদের জবান আর তাদের জবান থাকে না, এটা আমি আল্লাহর জবান হয়ে যায়। তাদের হাত থাকে না, এটা আমি আল্লাহর হাত হয়ে যায়। তাদের পা, এটা তাদের পা থাকে না, এটা আমি আল্লাহর পা হয়ে যায়। এটা হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, তারা কথা বলে না, তাদের জবান দিয়ে আমি আল্লাহ কথা বলি।
তাদের ব্যাপারে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের বিরুদ্ধে যারা যাবে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝে না। মূলত গৌসে পাক দেন না, গৌসে পাক হচ্ছে উসিলা, মূলত দেন কে? গৌসে পাক আল্লাহ ক্ষমতা এটা দিয়েছেন, আপনিও হতে পারবেন। আপনি ইবাদত করেন না, আপনিও হালাল খাবার খান না, আপনি বেজাল খান, সুদ খান, ঘুষ খান, আপনি কেমনে আল্লাহর ওলি হবেন? কারণ আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযজিয়া বিহারাম, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না যেই শরীরের মধ্যে হারাম ঢুকেছেন। এখন মোল্লা বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, সকলের ফেডের মধ্যে হারাম। কার বাড়িতে গেছেন সে ঘুষ খায় না, সুদ খায়, আমরা কেউ খবর রাখি? এই জন্য আমাদের কোনো ইবাদত কবুল হয় না। আপনাদের কি কথা বলবো? আমি আমার নিজের কথা বলি, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। কারণ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, রহমতুল লিল আলামিন বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে যাবে না গুযজিয়া বিহারাম, যেই শরীরের মধ্যে হারামের টাকা ঢুকছে এটা জান্নাতের মধ্যে যাবে না। তো উনি তাকিয়ে আছেন। আমার গৌসে পাক ওই ছেলেকে বললেন, ও ছেলে, তুমি কি আগামীকাল মাদ্রাসায় নিজামিয়ে যাবে না? আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আর একটু জোরে বলেন না। কার হুকুমে? নাকি বলছে আমার হুকুমে জিন্দা হয়ে যায়, এরকম বলছে? বলছে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই কথা যখন বললেন, ওই ছেলে মা কাঁধের মধ্যে নিয়েছেন, ওই ছেলে মায়ের কাঁধ থেকে নেমে আল্লাহু আকবার বলে জিন্দা হয়ে গেছে। ওই বুড়িমা দেখলেন, অবু আমাদের ঘরের রোজিন মাস্টার ছেলেটা এরকম মরা মানুষ জিন্দা করি ফারাদে না, এন হইরে জমিন বিয়ে ফুরিয়ে গিয়ে সুবহানাল্লাহ। ওই মহিলা পরে গিয়েছে আমার গৌসে পাক। উনি ছেলে সন্তান যখন ভালো হয়ে গিয়েছেন, যে দিক থেকে আসছে দেখে ফিরে গেছেন, আমার গৌসে পাকও চলে আসছেন ঘরের মধ্যে। সকালবেলায় খোয়া তোয়া খাই এই মহিলা একেবারে বিয়ে জমিনে ফরি আছে, তোয়াতে বুড়ো মানুষ দর্গিদার দিয়ে জমিনে ফরে। কিরে এডেকা বলেন, আরো বুড়ো জুড়িবে মরা মানুষ জিয়াদা করি ফেলি হাইয়ান দেখি বিয়ে শুকিয়ে গেছে, আরো গুরু জুড়িবে তেদিন ক্ষমতা। গৌসে পাকের সামনে আসলেন, চা নিয়ে আসলেন, দুধ নিয়ে আসলেন। ওই মহিলা বললেন, হুজুর, যেই মহিলার সন্তানটা আপনি জীবিত করে দিয়েছেন, জীবনে এক গ্লাস পানি আপনাকে খাওয়ায় নাই, জীবনে অন্তপাত খাওয়ায় নাই, জীবনে কোনোদিন আপনার খেদমত করে নাই। হুজুর আপনি কি দেখেন নাই আমার গর্ভের মধ্যে আল্লাহ একটা সন্তান দেয় নাই, মেয়েও দেয় নাই, ছেলেও দেয় নাই। মেয়ে দেয়, ছেলে দেয়, একজন দেয়, বলেন তিনি কে? মেয়েও দেয় না, ছেলেও দেয় না, কোটি টাকার মালিক, একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই, আবার কোটি বিল্ডিং নাই, কোনো ঘর নাই, তার ঘরের মধ্যে সন্তান দেন, বলেন তিনি কে? ওদিকে টাকা আছে সন্তান নাই, এদিকে সন্তান আছে টাকা নাই, পরীক্ষা করেন কে? হুজুর যেই মেয়ের ছেলেটা আপনি জিন্দা করে দিয়েছেন, জীবন এক গ্লাস পানি খাওয়াই না। হুজুর আমি আপনাকে প্রতিদিন ভাত খাওয়াই, প্রতিদিন দুধ খাওয়াই, প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সময় আপনাকে আমি সুন্দর করে রেডি করে দিই। হুজুর আপনি কি দেখেন নাই আল্লাহ আমার গর্ভের মধ্যে কোনো ছেলে হোক মেয়ে হোক এরকম সন্তান দেয় নাই? আমার গৌসে পাক বললেন, ও আম্মা জান, আমি দেখছি আপনার গর্ভের মধ্যে ছেলেও নাই, মেয়েও নাই। ওই মহিলা বললেন, ও হুজুর, যে মানুষ মরা মানুষকে জিন্দা করতে পারে আল্লাহর হুকুমে, ওই মানুষ কি পারে না আল্লাহ থেকে একটা সন্তান নিয়ে দেওয়ার জন্য? খল দিয়ে ধরলেন, হুজুর যে মানুষ আল্লাহর হুকুমে আরেকজনকে জীবিত করে দেয়, ওই মানুষ কি পারে না আল্লাহ থেকে নেই যে ওখানে একটা সন্তান দিতে পারে না? সুবহানাল্লাহ বলেন। আমার গৌসে পাক বললেন, ও মুরব্বী এদিকে আসেন, আমার পিঠের সাথে গোসা দেন। দেখা যাচ্ছে একেবারে যেই সময় আয়েসা হয়ে যায়, ছেলে সন্তান মেয়ে সন্তান ক্যাপাসিটি ধারণ করার, গর্ভধারণ করার কোনো ধরনের ক্যাপাসিটি থাকে না, ওই সময় ওই বৃদ্ধ মহিলার গর্ভের মধ্যে আল্লাহ পুত্র সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। ওলিরা দিতে পারে, মূলত দেন কে? আরো জোরে বলেন, দিতে পারেন কে? এই গৌসে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওলি হতে পারবা, আল্লাহর ওলি হতে পারবা
খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা বলেন? মা বাবার সাথে বেয়াদবি করবা, মা বাবার সাথে বেয়াদবি করলে সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যায়। কারণ মা বাবার নাম হলো জান্নাত, মা বাবার নাম হলো জাহান্নাম। কথা বুঝবেন? মা বাবা হলো জান্নাত, আবার মা বাবা হলো জাহান্নাম। অর্থাৎ মা বাবা বেঁচে থাকবে, আপনি তাদের সেবা যত্ন করে জান্নাত আদায় করে নেবেন। মা বাবা বেঁচে আছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন, আছে না নাই? আরো জোর হন, আছে না নাই? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনি কি দেখেন না, আপনার বয়স যখন 3 মাস, আপনার বয়স যখন 6 মাস হয়েছেন, আপনি এখন হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, শুধু ওয়া ওয়া করে কান্না করেন। আপনার মা কিন্তু আপনাকে প্রহার করে নাই, আপনার মা কিন্তু আপনাকে মারে নাই, আপনার মা ধমক দেয় নাই, পায়খানা করেছেন, প্রস্রাব করেছেন, আপনার মা কিন্তু আপনাকে ছেড়ে যায় নাই। সবাই চলে গিয়েছেন, আপনার মহাব্বতের মা আপনার সবগুলো পরিষ্কার করেছেন, ঠিক কিনা বলে? এই জন্য নবীর দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর মধ্যে কার সাথে ভালো আচরণ করব? আমার নবী বললেন, উম্মুক, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে? আমার নবী বললেন, তোমার মায়ের সাথে। আবার বললেন, কার সাথে? আমার নবী বললেন, তোমার মায়ের সাথে। আবার বললেন, কার সাথে করব? আমার নবী বললেন, তোমার মায়ের সাথে করবে। সেরবার বললেন, রহমাতুল লিল আলামিন। পঞ্চমবারের মধ্যে আমার নবী বললেন, তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। এখানে মায়ের কথা 4 বার কেন বললেন? কারণ মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছেন, বাবা তোমাকে পেটের মধ্যে ধারণ করে নাই। মা তোমাকে দুধ খাওয়াইয়েছেন, বাবা তোমাকে দুধ খাওয়ায় নাই। মা ব্যথার ওপর ব্যথা সহ্য করেছেন, 10 মাস 10 দিন মা তোমাকে গর্ভধারণ করেছেন, ঠিক কিনা বলে? আমার নবীও মায়ের সেবা যত্ন তেমন করতে পারে না। 6 বছরের মধ্যে মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। সাহাবীদেরকে নিয়ে যখন আমার নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ইন দ্য মিন টাইম আমার নবীর মায়ের কবর। অনেকে বলে আমার নবীর মা বাবা জাহান্নামী, বলে যে আসলে নাই। তারা বলে, বুখারী শরীফে হাদিস আছে যে আল্লাহ থেকে জিজ্ঞেস করছিল, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করব, আমার মায়ের কবর জিয়ারত করব, মাগফিরাত করব। আল্লাহ বলছিল, করিয়েন না, আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলে। আছে না নাই? হদের নবীর মা বাবা তো ইসলাম পায় নাই, কেন বেকুব? তুই কি ফরজ নাই যে যারা আমার নবী আসার আগে মূর্তি পূজা করে নাই, ওই ব্যক্তিরা কোনো নবীকে না পাওয়ার কারণে আল্লাহ তাদের জীবনের গুলো এমনিতেই মাফ করে দিয়েছে। যদি মূর্তি পূজা না করে তো আমার নবীর ইতিহাস তো আছে, আমার নবীকে যেই সমস্ত মহিলারা পেটের মধ্যে নিয়েছেন তারা জীবনে কোনোদিন মূর্তি পূজাও করে নাই, মদ শরাবও খায় নাই। সুবহানাল্লাহ। তারপর বলে আমার নবীর মা বাবা জাহান্নামী। জালালউদ্দিন সুয়ুতি, আপনারা নামটা ভালো করে শুনেন, জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর মা বাবা জান্নাতি এই বিষয়ে 6টা কিতাব লিখেছেন। কয়টা? 6টা কিতাব লিখেছেন যে আমার নবীর মা বাবা জান্নাতি। তো মোল্লা আলী কারি ওনার 6টা কিতাবের খণ্ডন করার জন্য একটা কিতাব লিখেছেন যে আমার নবীর মা বাবা জান্নাতি ছিলেন না। মোল্লা আলী কারি ভুল করে। তো লিখার পর একদিন রাতের বেলায় স্বপ্ন দেখলেন। জালালউদ্দিন সুয়ুতি মানে বুঝতে পারছেন যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, সাধারণ কোনো মানুষ নয়। আর মোল্লা আলী কারি উনিও জগৎ বিখ্যাত আলেম। একটা লিখেছেন, রাতে ঘুমিয়ে গিয়েছেন, স্বপ্ন দেখতেছে 2 জন ফেরেশতা, একজন মাথার ফাঁসে দাঁড়াইছে আর একজন ফায়ের ফাঁসে দাঁড়াইছে। একজন আর একজনকে বলছে, যেই মানুষ যেই মোল্লা আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলে তাকে কি করা উচিত? একজন আর একজনের হদ্দে ফেরেশতা মাতারিবে ফারিবের হদ্দে জিবে আর নবীর মারে জাহান্নামী হয় কিতাব লেহে ইবের কি করানো উচিত? তো মাতা টেঙ্গরিবে হদ্দে ইবেরে ফারতুন দরি এর মেলা মারি এবারে নিচে ফেলায় দ্বন্দ্বর হাত। স্বপ্ন দেখেন দিবেন কিতাবের মধ্যে আছে যে ওনাকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলাই দেওয়া দরকার। উনি এই পর্যন্ত স্বপ্ন দেখেছেন। সকাল যখন হয়েছেন, ঘুম যখন ভেঙেছেন, দেখতে পাচ্ছে পাহাড় থেকে পরে রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? জমিনে পড়ে আছে। রাখালরা তাকে
রক্ত টক্ত মুছে দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল। ডাক্তারের কাছে পরে নিয়ে যাইও, আগে আমি আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর মা বাবার বিরুদ্ধে যেই কিতাবটা লিখছি আগে আমাকে করে নিয়ে যাও, ওই কিতাবটা আমি আগুন জ্বালিয়ে ফোড়াই ফেলবো। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছে, এভাবে ফেলাই দিচ্ছে, শুধু ফেলাই দিচ্ছে, স্বপ্ন দেখছে, এটা বাস্তবে পরিণত হয়ে মোল্লা আলী কারির কথা বলছি, এইভাবে দেখেছেন, কিতাব জ্বালিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন। এজন্য আমার নবীর মা বাবা এটা জান্নাতি, এর মধ্যে বিন্দু পরিমাণ যদি কেউ কোনো ধরনের যদি সঞ্চয় রাখে, কোনো ধরনের যদি সন্দেহ করে, তার ইমানও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কেন আল্লাহ নিষেধ করছে মাগফিরাত না চাওয়ার জন্য? আমরা বুঝতে লাগবেন না, কিল্লে হই ইয়া রাসূলুল্লাহ মাগফিরাত চাওয়ার দরকার নেই। তা আমরা কি বলি, কথাগুলো শুনবেন, আমরা কি বলি মুনাজাতের মধ্যে, আল্লাহ গৌসে বাগের জীবনের গুণা কি মাফ করে দাও, এলে কি হয় না? হয়নি, কারণ গৌসে বাগের তো গুণা নাই। আমরা কি বলি আল্লাহ গৌসে বাগের গুণা মাফ করে দেন, এরকম বলি? বলি না। আমরা বলি আল্লাহ আমরা যা আবাদত করলাম, যা নামাজ কালাম পড়লাম, এগুলো সওয়াব গৌসে বাগে রজায় বাগে পৌঁছাই দিয়ে, ঠিক কিনা বলেন? কারণ তো গুনাহ নাই, মাগফিরাত কার জন্য? মাগফিরাত আমার জন্য। এজন্য আমার নবীকে মানা করছিল, হাবিব তারা গুনাহগার নয়, মাগফিরাত চাইতে হবে না, আপনি জিয়ারত করেন। আমার নবীজি জিয়ারত করার জন্য দাঁড়ালেন, ১৬ লক্ষ সাহাবী আমার নবীর সাথে দাঁড়িয়েছে। আমার নবী বললেন, খবরদার কেউ কিন্তু কান্না করবে না, আমি নবীজি আমার মায়ের কবর জিয়ারত করব। নবীজি জিয়ারত করছেন। আমার নবীজি এই বলেন মায়ের কবর জিয়ারত করতে লাগলেন, রহমাতুল লিল আলামিন। চিন্তা করতে লাগলেন, আমার মা আমেনা, আমার দেহের এমন কোনো জায়গা নাই দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। আমার মা আমেনা আমাকে জাইতুনের তেল দিয়ে দিতেন, আমার মা আমেনা আমার মাথার মধ্যে সীতা ভরাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি এই কথাগুলো মনে করে করে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন। আমার নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করছেন, আমরা কেমনে থামিয়ে রাখবো? নবীজি জিয়ারত শেষ করলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কেন কান্না করছো? আমি তো আমার মায়ের কবর জিয়ারত করেছি, আমার ছোটোবেলার দৃশ্যগুলো মনে পড়েছেন। আমার মা আমাকে ছোটোবেলায় গোসল করাই দিতেন, তেল দিয়ে দিতেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব দিয়ে ফেলবেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোরআনের আয়াত পড়েছি, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হাবিব আমরা পড়েছি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, এজন্য আমরা সাহাবায়ে কেরাম আপনি কান্না করছেন, আমরা কান্না থামিয়ে রাখতে পারি নাই, আমরাও কান্না করছি। সুবহানাল্লাহ।